অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নম নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে। প্রথমে আমি ভক্তিরস পাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমরা মধ্যলীলা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার একবিংশ পরিচ্ছেদ শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্য আমরা গতকাল থেকে রসাস্বাদন করছি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই পরিচ্ছেদে কৃষ্ণ লোক তত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব, কারণ বাড়ি তত্ত্ব এবং মায়িক ব্রহ্মাণ্ড তত্ত্ব বর্ণনা করে তিনি দ্বারকায় ব্রহ্মার দর্পহরণ রূপ শ্রীকৃষ্ণের একটা লীলা বর্ণনা করেছেন। তিনি অসাধারণ, আমরা গতকাল আস্বাদন করেছিলাম অসাধারণ বিভূতি ভগবানের। তিনি ভক্তকে মহিমান্বিত করতে চান। তিনি ভক্তবৎসল ভগবান। যেভাবে গতকাল আমরা আস্বাদন করেছিলাম ভৃগুমুনি যখন থেকে সেই মহাদেব ভগবান মহাদেব এবং বিষ্ণু এবং ব্রহ্মার কাহিনী শোনার পর, কারণ ভৃগুমুনি তাদের সঙ্গে সাক্ষাৎকারে যে ঘটনাগুলি আমরা গতকাল আস্বাদন করেছিলাম সেইগুলি সব মুনি ঋষিরা জানতে পেরে তারা ঠিক করে নিয়েছিলেন, সিদ্ধান্ত নিলেন। কারণ তাদের মধ্যে এটাই বিচারের বিষয় ছিল, বিচার্য বিষয় ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে সবচেয়ে বড় আর পরম তত্ত্ব, হু ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ। আর ভৃগুমুনি সেটা এসে যখন সাক্ষাৎকারের কথা বললেন, বিষ্ণুকে পদাঘাত করার পরও ভগবান বিষ্ণু ক্রোধান্বিত হননি, উপরন্তু তিনি ভৃগুমুনিকে পাদসেবা করেছিলেন। তিনি ভক্তের মহিমান্বিত করেছিলেন। এইরকম আশ্চর্য বিস্ময়ান্বিত হয়েছিলেন। ভৃগুমুনি কৃষ্ণের সেই সেবা দেখে, তার আচার আচরণ দেখে ভৃগুমুনি বিস্মিত হয়েছিলেন এবং মুনি ঋষিকে এসে বলেছিলেন সেই সাক্ষাৎকারের কথা। তাই শুনে সব ঋষিরা সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণই, বিষ্ণুই হচ্ছেন পরম তত্ত্ব, ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ। তাই আজকে আমরা আলোচনা করব সেই ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু প্রেমাবতার সার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম মঙ্গলময় শাস্ত্রীয় উপদেশ সনাতন গোস্বামীকে এবং তার প্রিয় পার্শ্বদের মঙ্গলময় জীবন কথা। যে কথা শ্রবণ মাত্র মায়া কলুষিত অন্তর, কারণ আমরা হচ্ছে জীব, আমাদের অন্তর কলুষিত হয়ে আছে। আর এই কৃষ্ণ কথা শোনার সঙ্গে সঙ্গে, এই মঙ্গলময় কাহিনী কথা শোনার সঙ্গে শ্রবণ করা মাত্রই কলুষিত অন্তর শুদ্ধিত হয়ে প্রেম লাভ করার যোগ্যতা লাভ করে। আর মহাপ্রভু এই কলিযুগে এসেছেন এক বিশেষ উদ্দেশ্যে, করুণার অবতার হয়ে এসেছেন। করুণা করে আমাদেরকে যে বস্তু আগে কোনো যুগে প্রদান করা হয় নাই, সেটা সেই প্রেম তত্ত্ব সীমা, সেই রসতত্ত্ব সীমা, সেই রসমাধুর্যের চরম কাজটা, যাকে বলা হয় মঞ্জরি পদ্ধতি, মঞ্জরি ভাব উপাসনা, যা রাধারানী কৃপা করে আস্বাদন করান তার সঙ্গিনদের। তাই তো বলা হয় যত সুখ পায় বৃষভানুনন্দিনী, তার চেয়ে শতগুণ সুখ আস্বাদন করেন তার সঙ্গিনীরা। এই সাধন পদ্ধতি সাধন পদ্ধতি রাধাকৃষ্ণ উপাসনা, এই যে রাধাকৃষ্ণ উপাসনা, এই সখীভাব, এগুলি আগে ছিলই। কারণ আমরা পদ্মপুরাণে, বিষ্ণু পুরাণে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা আর ভাগবত পুরাণে এই প্রেমতত্ত্ব সম্বন্ধে আমরা বিশেষ রূপে আমরা জানতে
পারি মানে। কিন্তু এই যে মঞ্জুরি ভাব উপাসনা পদ্ধতি, এটা আগে কেউ কখনো দেয়নি। এটা মহাপ্রভুর অবদান। এই উপাসনার মূল কেন্দ্র হচ্ছে রাধারানীর সুখ সম্পাদন। তার সখীদের নিজের সুখের জন্য তাদের কোনো ইচ্ছা নেই, চিন্তা নেই। তাদের একমাত্র কামনা কিভাবে রাধারানী তাদের উপর প্রসন্ন হবেন, তাদের অখিল চেষ্টা রাধারানী কিভাবে সুখী হবেন। যুগল সেবা ভাবনা, যুগল সেবা পদ্ধতি, এটা এসে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের দান করেছেন, এই রাধাকৃষ্ণের যুগল সেবা। তাই তো আমাদের আচার্য নরোত্তম দাস ঠাকুর তিনি কি সুন্দর করে গিয়েছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আরো নাহি মোর। জীবনে মরণে গতি, আমার এই জীবনে আমার কোনো আর ইচ্ছা নেই, একমাত্র আমার ইচ্ছা কিভাবে আমি যুগল সেবা করব। এটা মঞ্জুরি ভাব উপাসনা পদ্ধতি মানে। অষ্ট প্রহর মানে লীলা চিন্তায় মানে কিভাবে তাদের সেবা করলে যুগল কিশোর খুশি হবে। তাই তো বলা হয়, কোনো ছলে একসঙ্গে সুখীরে মেলায়, কোনো ছলে একসঙ্গে সখীরে মিলায়, সে আনন্দ দেখি শুনি কুটি সুখ পায়। এটা হচ্ছে মাধুর্য উপাসনা পদ্ধতি, যাকে বলা হয় ভাব উল্লাস রতি। আর মহাপ্রভু কৃপা করে এই কলিযুগে এসে করুণা করে প্রদান করেছেন আমাদেরকে। আজকে আমরা একটা ভগবানের একটা অসাধারণ বিভূতি আরেকটা লীলা আস্বাদন করব। কারণ ভগবানের আমাদের ভক্তদের স্বভাবেই হচ্ছে তাদের কায় মনোবাক্য ইন্দ্রিয় ইত্যাদির দ্বারা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সম্বন্ধে মানে কৃষ্ণ কথা শ্রবণ করতে ভালোবাসেন, কীর্তন করতে ভালোবাসেন। একাই বলা হয় কৃষ্ণ ভাবনা অমৃত মানে। কারণ এই কথা, কৃষ্ণ কথা, এটা চিন্ময়, এটা এখানে এই বিষয় মানে কখনো পুরানো হয় না মানে। কারণ যিনি এইভাবে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ এবং কৃষ্ণের গুণকীর্তন মগ্ন, তার কাছে এই বিষয় কখনো পুরানো হয় না। কিন্তু এটা কারণ এটা চিন্ময়, এবং এটাই হচ্ছে চিন্ময় এবং প্রাকৃত বিষয়ের মানে পার্থক্য। প্রাকৃত বিষয় মানে এই মেটেরিয়াল জগতে জড়জাগতিক কথা একটু পরেই বাসি হয়ে যায় মানে। একটা বিষয় সম্বন্ধে বেশিক্ষণ শোনা যায় না, মানুষ তার পরিবর্তন চায়। কিন্তু অপ্রাকৃত বিষয়কে, পারমার্থিক বিষয়কে মানে অপ্রাকৃত বলা হয়, ট্রান্সেন্ডেন্টাল দিব্য বিষয় মানে। সেটা হচ্ছে নিত্য নবায়মান, অর্থাৎ মানে ভগবান সম্বন্ধে যতই শ্রবণ কীর্তন করা হোক না কেন, আমরা কখনোই তাতে ক্লান্ত হই না, তার সব সময় মানে নতুন থাকে। তাই তো আমরা দেখেছি অঘাসুরকে বধ করে তার মুখ থেকে মানে তার বন্ধুদের রক্ষা করার পর শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে একটা সরোবরের তীরে এলেন এবং বলতে লাগলেন, হে সখাগণ, দেখো এই সরোবরের তীরটি কত মনোরম। এখানে মানে পদ্মফুলের কাছে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা গুঞ্জন করছে, আর জলের মধ্যে পাখিদের কলরব গাছগুলিতে মানে প্রতিধ্বনিত হচ্ছে। এই জায়গাটি খুব কোমল এবং নির্মল বালুকায় পূর্ণ। আসো তোমরা সবাই, আমরা এখানে বসে আমরা ভোজন করি। কৃষ্ণ সখাদের সেটাই বললেন মানে। আর তারা উৎফুল্ল হয়ে সবাই বলল, নিশ্চয়ই আমরা এখানে বসে আহার গ্রহণ করব। তারপর তারা সেই গোবৎসদের জল খাইয়ে সবুজ ঘাসে ভরা মাঠে ঘাস খাওয়ার জন্য তাদেরকে ছেড়ে দিল গোবৎসদের। আর তারা সবাই এক জায়গায় এসে বসলো খেতে। আর তারা খেতে খেতে কৃষ্ণকে দর্শন করার অপূর্ব আনন্দ উপভোগ করতে লাগলো। তাদের দেখতে ঠিক একটা পদ্মের মতো মনে হলো। আর কর্ণিকা হচ্ছেন কৃষ্ণ, আর তাকে ঘিরে বসে থাকা শিশুরা হচ্ছে তার পাপড়ি। কৃষ্ণ হচ্ছেন কর্ণিকা, আর শিশুরা মানে সেই গোপবালকরা, তাদেরকে মনে হচ্ছিল পাপড়ি। বালকেরা ফুলের পাপড়ি এবং গাছের বাকলের উপর তাদের খাওয়ার পুটলিগুলি, যেগুলি তার মা বেঁধে দিয়েছেন, যেভাবে আমরা বাচ্চাদের স্কুলে টিফিন বক্স ওয়াটার বোতল দিয়ে পাঠাই, তখনও আমরা দেখছি তখনও টিফিন বক্স মানে সেটা টিফিন বক্স ছিল না, কাপড়ের পুটলিতে তারা তাদের খাবার নিয়ে এসেছিল। সবাই বনভোজন করতে শুরু করলো। খেতে খেতে বিভিন্ন বালকেরা কৃষ্ণের সঙ্গে নানা রকম কৌতুক করতে লাগলো। কেউ একবার কাঁধে চললো, কেউ নিজের মুখে কৃষ্ণকে খাওয়াতে লাগলো। এইভাবে তারা যখন বনভোজন উপভোগ করছিল, তখন তার বাঁশিটা মানে ভগবান কৃষ্ণের বাঁশিটা কোমরে গুঁজা ছিল, তার সিংহা এবং লঙ্গুর তার কোমরের বাঁ দিকে গুঁজা ছিল, এবং দই ননি অন্ন আর ফল দিয়ে তৈরি খাবারের একটা দলা
সবগুলি মিশিয়ে একটা দোলা তিনি তার বাঁ হাতের তালুতে ধরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বাঁ হাতের তালুতে ধরেছিলেন, যা তার পদ্ম সদৃশ আঙুলটির উপর মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল। তার আঙুলটা পদ্ম সদৃশ, পদ্ম ফুলের মতো, পাপড়ির মতো। যে পরমেশ্বর ভগবান, যিনি পরম ভোক্তা, ইজ দ্য সুপ্রিম এনজয়ার, পরম ভোক্তা, তিনি হাসতে হাসতে উপহাস করতে করতে বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে বনভোজন করছিলেন। আর সমস্ত স্বর্গের দেবতারা সেই দৃশ্যটা দেখছিলেন। আর সেই বালকেরা তখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে দিব্যানন্দে মগ্ন ছিল। সেই সমস্ত গোবৎসগুলি কাছেই গোচারণভূমিতে ঘাস খেতে খেতে নতুন ঘাসের হাত ছানিতে ধীরে ধীরে তারা গভীর অরণ্যে প্রবেশ করলো। আস্তে আস্তে বৎসগুলি, গাভীগুলি, গরু বাছুরগুলি দূরে চলে গেল, আর দেখা গেল না। হঠাৎ সেই বালকেরা চিন্তিত হয়ে উঠলো। বাছুরগুলিকে দেখতে না পেয়ে তারা চিৎকার করে উঠলো, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। তখন সেই সমস্ত বিশ্বের ভয়স্বরূপ মৃত্যু, পার্সনিফিকেশন অফ ডেথ, কৃষ্ণকে ভয় পায়, মৃত্যু ভগবানকে ভয় পায়। আর কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শিশুদের সমস্ত ভয় দূর হয়ে গেল। কৃষ্ণ নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত ভয় দূর হয়ে গেল। তাদের প্রতি গভীর স্নেহের বসে তাদের খাওয়ায় বাধা না দিয়ে ভগবান কৃষ্ণ তাদের বললেন, ছোট্ট বালক কৃষ্ণ বললেন, তোমরা খাও, মনের আনন্দ খাও তোমরা, আমি দেখছি গোবৎসদের কোথায় গেছে, আমি গিয়ে খুঁজে নিয়ে আসবো। এইভাবে কৃষ্ণ তখন উঠে গিয়ে পাহাড়ের গুহায় এবং ঝুপে ঝাড়ে বাছুরদের খুঁজতে লাগলেন। এটা লীলা আর কি। যেভাবে ভৃগমুনিকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বেশি মহিমান্বিত করেছিলেন, পা ধুয়ে দিয়ে সেই পদাঘাত, ভৃগমুনি যে পদাঘাত করেছিলেন বুকে, সেই পদাঘাতকে বুকে চিহ্নিত করে রেখেছিলেন, ঠিক সেইভাবে আজ আমরা এই লীলাতে আমরা দেখতে পাবো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে মহিমান্বিত করছেন। সেই অপূর্ব সেই লীলাসকে আমরা আস্বাদন করছি। বিভূতি, এটা ভগবানের বিভূতি বলা, অসাধারণ বিভূতি। তারপর ভগবান চলে গেলেন গোবৎসদের খোঁজার জন্য, কিন্তু কোথাও সেই পাহাড়ে, সেই ঝুপে জারে কোথাও খুঁজে পেলেন না। আর ইতিমধ্যে অঘাসুর বধের পরে স্বর্গের দেবতারা তখন অত্যন্ত বিস্ময়, আশ্চর্যান্বিত হয়ে সেই ঘটনাগুলি দর্শন করছিল। কিভাবে তারা খাচ্ছিল, কৃষ্ণ কিভাবে উঠে গেল, কিভাবে সান্ত্বনা দিল। আর তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে, গর্ভদাস এক বিষ্ণু থেকে যার জন্ম হয়েছে সেই ব্রহ্মাও, তিনিও সেখানে দেখতে এসেছিলেন, লীলাগুলি দেখতে এসেছিলেন, কৃষ্ণের লীলা। কৃষ্ণের মতো একটা ছোট্ট একটা শিশুকে এরকম অদ্ভুত একটা কর্ম করতে দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন, ব্রহ্মা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন। তিনি যদিও শুনেছিলেন যে এই ছোট্ট গোপাবালকটি হচ্ছে নন্দলালার, যশোদামার লালা, পরমেশ্বর ভগবান, তবু আরও অধিক মহিমা মণ্ডিত লীলা দর্শন করার প্রয়াসী হয়ে ইচ্ছা করে তিনি সমস্ত গোবৎস এবং গোপশিশুদের চুরি করে অন্য জায়গায় রেখে দিলেন। ভগবানের লীলা দেখার জন্য ব্রহ্মা কী করলেন, অলরেডি গোবৎসদের তো চুরি করেছিলেন, একটা গুহায় রেখে দিলেন। আর কৃষ্ণ যখন গোপবালকদের ছেড়ে চলে গিয়েছেন বাছুরগুলি দেখার জন্য, এই ফাঁকে ব্রহ্মা এসে গোপবালকদেরও শিশুদেরও চুরি করে নিয়ে গেলেন। এইগুলি লীলা, ভগবানেরই লীলা। তারপর গোবৎসদের অনেক খোঁজা সত্ত্বেও কৃষ্ণ তাদের পেলেন না। তখন সরোবরের তীরে যেখানে বসে বনভোজন করছিল তার গোপবালকরা, তার সখারা, সেখানে এসে দেখতে পেলেন সেখানে সখারা কেউ নেই, দেখতে পেলেন না। তখন অন্তর্যামী সেই শিশু কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার গোপসখা এবং গোপবৎসদের চুরি করে নিয়ে গেছে। তিনি তখন ভাবলেন, ব্রহ্মা সমস্ত বালকদের এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে, আমি এখন একা, আমি কিভাবে বৃন্দাবনে ফিরে যাব? এই মায়েরা আর গোবৎসের বাছুরদের গাভীরা, তাদের মা গাভীরা, তারা তো কষ্ট পাবে মনে, এই গোপবালকদের মায়েরা তো দুঃখিত হবে। তাই কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ, কি করলেন, সেই ছোট্ট বালক কৃষ্ণ তার সখাদের মায়েদের পুত্র বিচ্ছেদের দুঃখ মোচন করার জন্য তিনি এবং ব্রহ্মার কাছে তার ভগবত্তা, পরমেশ্বরত্ব
মানে প্রতিপন্ন করার জন্য তিনি গোপশিশু এবং গোপবৎস রূপে প্রকাশিত করলেন। হাজার হাজার গোপবৎস, হাজার হাজার গোপবালক রূপে প্রকাশিত করলেন। কেন? সেই মায়েদের, সেই সুখাদের মায়েদের দুঃখ মোচন করার জন্য। কারণ তাদের পুত্র হারিয়েছে জানতে পারলে তারা খুবই দুঃখ পাবে মনে। আর এদিকে ব্রহ্মা যেই কাজটি করেছে, তাই ব্রহ্মার কাছে তার ভগবত্তা দেখানোর জন্য। কারণ ব্রহ্মা ভেবেছিল এই যশোদানন্দন, এই নন্দ বাবার ছেলে, সে ভগবান টগবান কিছু নয়, সে মানে মানে সে যে স্বয়ং ভগবান, তার মনে একটা সন্দেহ ছিল ব্রহ্মার মনে। তাই তো তিনি এটা পরীক্ষা করতে চেয়েছিলেন, ভগবানের ভগবত্তা পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই ভগবান ব্রহ্মার কাছে ভগবত্তা প্রতিপন্ন করার জন্য তিনি বিস্তার করলেন। তাই তো বেদে বলা হয়েছে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে অসংখ্যভাবে তিনি প্রকাশ করেন। তার পক্ষে এইসব কাজ মোটেই কঠিন কাজ নয়। কিন্তু তিনি এই বালকরা তাদের বিভিন্ন আকৃতি, তাদের সাজসজ্জা, তাদের আচার আচরণ, কার্যকলাপ সবই আলাদা ছিল। ঠিক সেভাবে গোবৎসদেরও, বাছুরদেরও। তাই ভগবান তাদের রুচি, কার্যকলাপ, আচরণ ভিন্ন, কিন্তু তবু কৃষ্ণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বালক রূপে তিনি নিজেকে প্রকাশ করলেন। তিনি গোবৎস রূপে নিজেকে প্রকাশ করলেন, যাদের সকলেরই আকার, ধর্ম, কার্যকলাপ ভিন্ন ছিল। তার পক্ষে এটা সম্ভব, কেননা সব কিছু তারই শক্তির প্রকাশ। তাই তো বিষ্ণু পুরাণে বলা হয়েছে পরস্য ব্রহ্মণ্য পরস্য ব্রহ্মণ শক্তি। এই জগতে আমরা যা কিছু জড় পদার্থই হোক, সচেতন পদার্থই হোক, তার সবই কিন্তু ভগবানের শক্তিরই প্রকাশ। যেমন তাপ এবং আলোক হচ্ছে অগ্নির মানে শক্তির প্রকাশ। এইভাবে নিজেকে গোপশিশু এবং গোবৎসরূপে প্রকাশ করে তাদের দ্বারা পরিবৃত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করেছিলেন। তাই তো আমাদের কবি, এটা বোধহয় কাল লেখা, আমি বুঝতে পারছি না, রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম, এই কি সুন্দর করে গেয়েছেন, এই বিশ্বলয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছে এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে, প্রভু নিরজনে খেলিছে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে, প্রভু নিরজনে খেলিছে। কি সুন্দর করে আমি ঠিক মতো আমি পারছি না গাইতে। এই বিশ্বলয়ে এই বিরাট শিশু আনমনে খেলছে, কি আনমনে তিনি খেলা খেলেই যাচ্ছেন, মানে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। কি সুন্দর মানে আমাদের কবি রেখে গেছেন এই গানগুলি, মানে কি গভীর অর্থ, কি গভীর অর্থ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, গোপশিশু এবং গোবৎস রূপে প্রকাশ করে তিনি বৃন্দাবনে এসে প্রবেশ করলেন সন্ধ্যার সময়। তখন ব্রজবাসীদের তো বৃন্দাবনবাসীদের কোনো ধারণাই ছিল না যে এই ইতিমধ্যে যে কি ঘটনা ঘটে গেছে। বৃন্দাবনে পৌঁছে সমস্ত বাছুরগুলি তাদের নিজের গোশালায় ফিরে গেল, আর গোপবালকেরা নিজের গৃহে তাদের মায়ের কাছে ফিরে গেল। মানে কৃষ্ণই মানে সমস্ত নিজেকে বিস্তার করে তাদের মায়ের কাছে ফিরে গেলেন। আর তাদের মায়েরা মানে দূর থেকেই মানে বাঁশির শব্দ শুনতে পাচ্ছিলেন, কারণ কৃষ্ণ সবসময় হাতে বাঁশি থাকে। তো আমরা সেই বাঁশি নিয়ে আমি কয়েকদিন আগে আমরা আলোচনা করেছিলেন মুরলী, বংশী, বেনু। মুরলীর 8টা ছিদ্র, বংশীর 6টা, বেনুর 4টা আর বংশীর 6টা ছিদ্র। আর ভগবান শ্রীকৃষ্ণ গাভীদের জন্য আলাদা সুরে বাঁশি বাজান, আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা সুর। তাই সেই বাঁশির শব্দ শুনে ব্রজাঙ্গনারা
ব্রজমায়েরা তারা বাইরে থেকে বাইরে বেরিয়ে এসে তাদেরকে সব তাদের নিজের নিজের শিশুদেরকে আলিঙ্গন করলেন। আর মাতৃস্নেহে আজকে যেন তাদের স্তন থেকে যেন আরও বেশি মানে দুধ খরিত হতে লাগলো। হ্যাঁ, কারণ স্বয়ং ভগবান সবাই রূপ ধরে এসেছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, তাই আজকে তাদের স্তন থেকে আরও বেশি দুধ মানে মানে খরিত হতে লাগলো। তারা তাদের শিশুদের তা পান করাতে লাগলেন। তাদের এই নিবেদন ঠিক তাদের পুত্রদের উদ্দেশ্যে ছিল না, তা হচ্ছিল পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে, যিনি নিজেকে এই সমস্ত গোপশিশুতে তিনি মানে প্রকাশিত করেছিলেন। এইভাবে বৃন্দাবনের সমস্ত মায়েরা পরমেশ্বর ভগবানকে তাদের স্তনপান করার সুযোগ মানে পেয়েছিলেন। মানে আমরা দেখেছি ত্রেতা যুগে যেই মুনি ঋষিরা ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে যখন বনবিহার করছিলেন, সেখানে 88,000 মুনি ঋষি, আরও বেশি বোধ মুনি ঋষি তারা তপস্যা করছিল, স্তব পাঠ করছিল, স্তুতি করছিল। আর রামচন্দ্রকে দেখে তার সীতাকে দেখেননি, কিন্তু কারণ রামচন্দ্রের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রত্যেকটা ঋষি মনে মনে আলাদা আলাদা ইচ্ছা ছিল। কেউ চেয়েছিল সখা রূপে পেতে, কেউ চেয়েছিল স্বামী রূপে পেতে, কেউ চেয়েছিল সন্তান রূপে পেতে। আজকে আমরা দেখছি আমাদের করুণাময় ভগবান সবের ইচ্ছা পূরণ করে দিয়েছেন। ত্রেতা যুগে সেই মুনি ঋষিদের ইচ্ছা পূরণ করে দিয়েছিলেন। কেউ মাতৃস্নেহে পুত্ররূপে চেয়েছিলেন ভগবান রামকে। তাই তো রামচন্দ্র যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই রামচন্দ্র হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাপরে এসেছেন আজকে। তাই ত্রেতা যুগে যেই মুনি ঋষিরা এই দাপরে তারা ব্রজবাসী বৃন্দাবনে এসে জন্ম নিয়েছে, কেউ গোপবালক হয়ে, কেউ ব্রজগোপী হয়ে, ব্রজগোপীদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তাদেরকে আজকে সেই ব্রজবাসীরা মায়েরা তাদের যে ইচ্ছা ছিল পুত্ররূপে পাওয়ার জন্য রামচন্দ্রকে, তা ইচ্ছা পূরণ হয়েছিল। এরকম আরো অনেক ইচ্ছা করেছিলেন, সত্যযুগে ইচ্ছা হয়েছিল। এইভাবে তাদের ইচ্ছা পূরণের জন্য ভগবান তার ভক্তদের সুযোগ দেন। তাই দেখতে পাচ্ছি মাতৃস্নেহে তাদের স্তন থেকে মানে অনেক দুগ্ধ খরিত হতে লাগলো। তারা নিজেকে মানে তারা মনে হচ্ছিল তারা মানে পরমেশ্বর ভগবানকে তারা দুগ্ধ পান করাচ্ছেন। যিনি এইভাবে বৃন্দাবনের সমস্ত মায়েরা পরমেশ্বর ভগবানকে স্তনপান করার সুযোগ পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ কেবল মা যশোদার স্তনপান করার সুযোগ দেননি, তিনি মাতৃস্থানীয় সমস্ত গোপীদের সেই সুযোগ দিলেন। মানে এইভাবে 1 বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে মানে গোপশিশু এবং গোপবৎস রূপে প্রকাশ করে বনে এবং ব্রজে ক্রীড়া করেছিলেন। এইভাবে একটা বছর রোজ সেই বৎসদের নিয়ে গোবৎসদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মধুমঙ্গল, তারপরে সুদাম, শ্রীদাম সখাদের নাম প্রত্যেকের মানে রূপে তিনি নিজে বিস্তার করে একটা বছর সেই বনে এবং ব্রজে ক্রীড়া করেছিলেন। তাই তো ভগবদ্গীতায় বলা হয়েছে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ে বিরাজ করেন। তেমনি পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ না করে 1 বছর তিনি গোপশিশু এবং গোপবৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। তাই আমরা দেখছি, সময় কতটুকু হয়েছে, তাই আমরা দেখছি ব্রহ্মার মতো মহান পুরুষও কৃষ্ণের কাছে তার শক্তি প্রকাশ করতে গিয়ে হাস্যাস্পদ হয়ে উঠলেন। এইভাবে ব্রহ্মা তার নিজের মায়া শক্তির প্রভাবে নিজেই বিভ্রান্ত হয়ে গেলেন। মানে সেই সমস্ত গোপবৎস এবং বালকেরা যে আসল মানে গোপবৎস বা গোপবালক নয়, তা ব্রহ্মাকে বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ তাদেরকে বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত করলেন। প্রত্যেকটা গোবৎস আর গোপবালককে রূপে বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত করলেন ব্রহ্মাকে বোঝাবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। প্রকৃত যারা গোবৎস আর গোপবালকদের ব্রহ্মা তো তাদের ব্রহ্মার মায়ার প্রভাবে তারা নিদ্রামগ্ন ছিল। এটা গুহাতে ব্রহ্মা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কিন্তু ব্রহ্মা যাদের এখন দেখছেন তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ প্রকাশ, মানে প্রকাশ, বিষ্ণুর প্রকাশ। বিষ্ণু হচ্ছেন ভগবানের প্রকাশ, মানে অংশ, মানে তাই ব্রহ্মার সামনে সেই সমস্ত গোপবালকেরা চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে প্রকাশিত হলো।
প্রকাশিত হলো। সমস্ত বিষ্ণুমূর্তির অঙ্গকান্তি ছিল বর্ষার জলে ভরা মেঘের মতো নীল। তাদের পরনে ছিল পীতবসন। তারা সকলেই ছিলেন চতুর্ভুজ এবং তাদের শঙ্খ চক্র গদা এবং পদ্ম শোভা পাচ্ছিল তাদের। তাই তো বলা হয় মূর মুকুট মকরাকৃত কুণ্ডল গলে বৈজ অন্তিমা আলা চরণ ননুপুর বাজে। তারপর সেইগুলি মানে সোনার মুকুট, গলায় বৈজয়ন্তীমালা, অপূর্ব সুন্দর মালা, কানে ছিল কুণ্ডল, তাদের বক্ষে ছিল শ্রীবৎস চিহ্ন। প্রত্যেকটা মানে বিষ্ণু সেই মূর্তির মানে সেই বিষ্ণু মূর্তিতে যারা রূপান্তরিত হয়েছিল সেই গোপবালকদের তাদের সবার বক্ষে ছিল সেই বিষ্ণু মূর্তির পাদপদ্ম। সেই পাদপদ্ম থেকে মস্তক পর্যন্ত তুলসী মঞ্জরি শোভা পাচ্ছিল। প্রত্যেকটা গোপবৎসদের তারা বিষ্ণুমূর্তিতে পরিবর্তিত হয়েছিল, আর প্রত্যেকের পায়ে কি বলছে তুলসী দল মানে তুলসী মঞ্জরি শোভা পাচ্ছিল। সেই সমস্ত বিষ্ণুমূর্তির সকলেই মানে দিব্য সৌন্দর্যে ভূষিত ছিলেন। তাদের মুখের হাসি পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো স্নিগ্ধ, সকরুণ দৃষ্টিপাত প্রভাতের সূর্যের মতো উজ্জ্বল। আর সেই বিষ্ণু মূর্তিকে দর্শন করে ব্রহ্মা দেখলেন যে অনেক অনেক ব্রহ্মা, শিব, অনেক দেবদেবী, এমনকি মানে জীবসমূহ পিপীলিকার মতো সেই ক্ষুদ্র জীব এবং সেই ক্ষুদ্র তৃণ গুল্মলতা স্থাবর জঙ্গম সব কিছুই মানে মূর্ত হয়ে তাদের ঘিরে নৃত্য করছে। সবাই সেই গোপবৎসদের ঘিরে মানে তাদেরকে মধ্যে রেখে চতুর্দিক থেকে সবাই নৃত্য করছে। শিব, দেবদেবী, ব্রহ্মা, অনেক অনেক ব্রহ্মা, একটা ব্রহ্মা নয়, 1000 মাথার ব্রহ্মা, 100 মাথা ব্রহ্মা, 10টা মাথার ব্রহ্মা, কোটি কোটি মাথার ব্রহ্মা, সবাই তাদেরকে ঘিরে নৃত্য করছে। সেটা এই যে চতুর্মুখী ব্রহ্মা সেই দৃশ্যটা দেখছেন, যিনি সেই গোবৎসদের আর গোপবালকদের তিনি লুকিয়ে গুহার মধ্যে নিদ্রা মগ্ন করে রেখেছিলেন। তাই আজকে আমার সময় শেষ হয়ে গেছেন। তাই ব্রহ্মা বুঝতে পারলেন যে সেই সমস্ত বিষ্ণুমূর্তি মানে অনিমা প্রভৃতি ঐশ্বর্য, মায়া প্রভৃতি বিভূতি এবং মহত্তত্ত্ব প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্বে পরিবেষ্টিত হয়ে আছে। ভগবান শ্রী বিষ্ণুর মহিমা বলে তার অধীনস্থ সমস্ত শক্তি তাদের সেবায় রত। মানে আহা, আমরা কাল আবার আস্বাদন করবো, এটা এখনো শেষ হয়নি। হৃদয় গৌ সীতানাথ ব্রহ্মানন্দে হরি 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 বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরম মধুরাধিপতে রুখিলং মধুরম বচনং মধুরম চরিতং মধুরং বসনং মধুরং ললিতং মধুরম চরিতং মধুরম ভ্রমিতং মধুরম মধুরাধিপতে রখিলং মধুরম। প্রণাম সবাই, আমার সময় শেষ হয়ে গেছে। প্রণাম সবাইকে, প্রণাম। নিদায় গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, স্বামী মহারাজ কি জয়। প্রণাম প্রণাম প্রণাম।